ফোন কাইরে লিছে সাইফুলের বউ আমাকে মারিছে মারিলে ফোন কাইরে লিছে আমার টাকা পয়সা যা ছিল সব কাইরে লিছে ফোনও কাইরে লিছে কোনো মোবাইল নাই ওই মেয়ে কোনো মোবাইল নাই আমি গায়ে হাত তুলেছি ছেলের ভাবি হই আমি হ্যাঁ মেয়ের হাতে মোবাইল ছিল মোবাইল টেবিল ব্যাগ ট্যাগ ছিল কি মেয়ের হাতে মোবাইল ছিল শুধু মোবাইল ছিল খালি একটা মোবাইল ছিল একটা মোবাইল ছিল তো এটা এটা কল হচ্ছে একটা মোবাইল ছিল এটা আমি দেখেছি তারপর কে নিছে এটা আমি বলতে পারবো মোবাইল ছিল আপনি দেখছেন হ্যাঁ মোবাইল আছে আচ্ছা ঠিক আছে এটা তো এটা মোবাইল আছে মোবাইল ছিল তো মোবাইল এখান থেকে কেউ কেড়ে নিছে আপনি কি দেখছেন কে কেড়ে নিছে মোবাইল কেড়ে নিছে কে কেড়ে নিছে মোবাইল কাইরে লিছে মুসাম্মদ জ্যোতি খাতুন মোহাম্মদ জাকির হোসেন আমার গ্রামের বাড়ি মাদারি গ্রাম হলো মোহাম্মদ রিফাত রহমান বাবার নাম হলো মোহাম্মদ কাহানুর মন্ডল আমার সাথে রিলেশনের সম্পর্ক 1 বছর 5 মাস ফোন কাইরে লিছে সাইফুলের বউ আমাকে মারিছে মারিলে ফোন কাইরে লিছে মারে ফোন কাইরে লিছে আমার টাকা পয়সা যা ছিল সব কাইরে লিছে ফোনও কাইরে লিছে সব ডিলিট করে দিবি হ্যাঁ সব ডিলিট করে দিবি 3-4 জন মিলে আমাকে মারিছে হলো যে কাইরে লিছে আমাকে মারধর করে এমনকি শরীফুল আঙ্কেল বারেক আঙ্কেল দেখিছে তাও একবারও ধরতে যায়নি বারেক আঙ্কেলের কথা যে ফোন কাইরেলে যা আছে কাইরেলে বারেক আঙ্কেলের কথা যে ওর কাছে যা আছে যাবতীয় যা আছে সবকিছু কাইরেলি আমার ফোন আমি অনেক দিতে যাবো কিসে আমি কইছি ফোন দিব না হলে সবাক দিয়ে মেয়ে মানুষদের না তো ও হলো মানুষকে বলবি কিসে আমার সাথে যা সম্পর্ক হয়েছে মানুষকে বলে বেলাচ্ছে যে খায় দায় ছেড়ে দিছি আইটে করে দিছি এখন ঘুরুগা এগুলো কি কথা আমার তো আরেক জায়গায় তো বিয়ে হলে নাটোরে পড়ি এই গলিয়া ফ্রেস কলেজে পড়ি হয়েছে টিকটক থেকে বাট আমার ফোনে যাবতীয় যা জিনিসপাতি সব ওর কাছে পাসওয়ার্ড এমনকি আমার হলো মামা কাকা হলো ভাই ভাবি এদের সাথেও কথা বলতে দেয় না আমার আম্মুর সাথেও বাহিরে বের হতে দেয় না কোথাও নিয়ে গেলে ওই সাথে নিয়ে যাবি দিয়ে হলো যে ওই আবার হলো যে বাসায় পৌঁছায় দিবি দেখা হয়েছে হলো যে পয়েন্টে আচ্ছা তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে হ্যাঁ কোথায় হলো যে এআরে আর জোড়াপাতায় জোড়াপাতায় শারীরিক সম্পর্ক করা যায় কেউ ছিল না সেদিনকে আমার দাবি একটাই আমাকে বিয়ে দিবি না হয় আমি এখান থেকেই মরবো হ্যাঁ পারিবারিক ভাবে চেষ্টা করছি আমার আম্মুর সাথে কথা বলেছে তার দাবি যে 5 লাখ টাকা দেওয়া লাগবে আমি বিদেশ যাব আমার আম্মুর কথা যে হলো আমার আব্বু আম্মুর কথা যে বিদেশ যাবি 5 লাখ টাকা লাগবে 5 লাখ টাকা হলো আমি দিব সমস্যা আছে সে জায়গায় 5 লাখ টাকা না পারলে 3 লাখ টাকা দিব আর হলো যে আটানি সোনার হলো যে গয়না দিব এমনকি ঝুমকা বানানো আছে সব 25 তারিখ আমার বাড়ি যাওয়ার কথা আর বড়ব্বু রেশমি ভাবি এর সাথে করে নিয়ে তাও যায়নি রেশমি আর ভাবি ঢাকা থাকি ছেলে বিয়ে করবি না বিয়ে করে দিবি না তাহলে আমার সাথে 1.5 বছর ছেলে এতদিন হলো যে বলছে ছেলে বিয়ে বলছে আমার এমনকি 3 মাসের দায়িত্ব নিছে আমার জামা কাপড় থেকে শুরু করে সোনু ফেসওয়াশ সবকিছু কিনে দিছে তাও আমাকে আরেক জায়গায় বিয়ে হতে দেয়নি 3 মাস ধরে তোমার সকল ভরণ পোষণ করতেছে তারপরের থেকেই মানে ওই জিনিসটা হয়ে গেছে আর এখন আর তার বক্তব্য যে বিয়ে করবি না আর তোমার দাবি বিয়ে করা লাগবে না একটাই হয় একটা বিয়ের দাবি না হয় আমি এটিতে আমি আত্মহত্যা করি গেল আমি সমস্যা নাই হলো যে বাসায় যেরকম কাজ করে খাই তেমন করে খাবো না আমি তাও যাবো কিসে এখানে ওর আব্বু আম্মু আছে ওর আব্বু আম্মু দেখাশোনা করবো বাসার কাজ কম করবো আচ্ছা একটু ঘন্টাখানেক আগে আমি এসে দেখি যে দরজা থাবাচ্ছি আমি যে তোমার বাড়ি কোথায় চুপ করছে আমার বাড়ি হলো মাদারি গ্রাম বাড়ি তুমি এখানে কি সম্পর্ক দেখো রিফাতের সাথে আমার ভালোবাসা আমি করেছি তো তারপরে আমি বললাম যে ভালোবাসা তো তুমি করেছ ঠিক আছে তোমার কি কোনো বিয়ে শাদী হচ্ছে তোমার কাগজপত্র আছে কইছে ওটা নাই তা আমি যে কোন ডকুমেন্টসে তুমি এখানে আসিছো আমি বুঝতে পারছি না ডকুমেন্ট ছাড়া কেউ কারো বাড়ি যাওয়া যায় না তোমার এখানে এইভাবে একা একা আসা ঠিক হয়নি এ কথাটা আমি বলেছি যদি তাই হয় তোমার অভিভাবক আছে তারপরে আপনার এই যে কানুর ছেলেপক্ষের অভিভাবক আছে তুমি কোনোদিন তাদের কি কিছু জানাছ বলছে আমি কিছু জানাইনি ও জানে আর আমি জানি ও ভাইরাল করে দিছে আমি গ্রামবাসী
এতটুকু শুনে আমি তারপরে এখানে আমার আচ্ছা। কাজ আছে, কাজে গেছি। যে হতো অথবা মারামারি হয়েছে এটা না, জানিস আমি মারামারি দেখি। শুনছেন আপনি? আমি ওই মাঠে ছিলেন। আচ্ছা মেয়ের হাতে মোবাইল ছিল আসার সময় দেখছেন? হ্যাঁ, মেয়ের হাতে মোবাইল ছিল। মোবাইল ছিল, মোবাইল টোবাইল ব্যাগ ট্যাগ ছিল কি মেয়ের হাতে? মোবাইল ছিল, শুধু মোবাইল ছিল, খালি একটা মোবাইল ছিল। একটা মোবাইল ছিল তো এটা 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 হলো একটা মোবাইল ছিল। মোবাইল ছিল, এটা আমি দেখেছি। তারপর কে নিছে এটা আমি বলতে পারবো না। আচ্ছা, মোবাইল ছিল আপনি দেখছেন? হ্যাঁ, মোবাইল আছিল। আচ্ছা ঠিক আছে। নামাইতে পারে না আচ্ছা, আপনি দেখছিলেন? এমনি বাবাটা দৌড়ে রাখতে। মানে এই মেয়েটি আপনার সামনে গোলা ধরিতে আচ্ছা আপনি মেয়ে আসার পর থেকে আপনি তো এখানে উপস্থিত ছিলেন। না বেটা আমি পরে শুনে পরে আসছি বেটা আমার গোলা ধরিতে এসে কি দেখেছেন? আইসে দেখেছি ঘ্যান জান সব মানুষের বাড়ি বাইবের সব ঘুরে গেছে বাবা সেই সব দেখেছি আমি আইসে। না এত সালেরা যা দেখছে দেখে বলেছে, সবাই দেখতে দিন। মানে একটা কথা বলি, আপনারা মিথ্যা বলেন। না 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 মেয়ের হাতে মোবাইল ছিল এটা দেখছেন? মেয়ের হাতে মোবাইল ছিল তো, মোবাইল এখান থেকে কেউ কেড়ে নিছে? আপনি কি দেখছেন কে কেড়ে নিছে? মোবাইল কেড়ে নিছে? কে কেড়ে নিছে মোবাইল? মোবাইল কাইরে লইছে আমার না না, আপনি খেলা দিচ্ছেন কেন? কথা দিচ্ছেন কেন? আপনি খেলা দিচ্ছেন কেন? আপনি খেলা দিচ্ছেন কেন? কে রে মানে আপনি খেলা দিচ্ছেন কেন? উনি তো সত্যি কথা বললেন। বুঝি না আচ্ছা, দেখি, মুরব্বি। সাগুলের বউ আপনি এটা আপনি খেলা দিচ্ছেন কেন? মানে আমি ওই বলছি না, আমি বলতেছি আপনি খেলা দিচ্ছেন। সত্যি কথা বলতেছি, আপনি খেলা দিচ্ছেন। উনি পাগল না তো, আমি বলছি উনি আচ্ছা আপনি খেলা দেন দেখা কাহিনী আর আগে হয়েছে, তাহলে আপনি কি পাগল? নিয়ে যা করছে আমরা তাই করছি এখন। কিন্তু আপনি তো একজনকে খেলা দিতে পারেন না, খেলা দিয়ে আপনি তো কথা বলতে ভালো দিতে পারেন না। এতগুলো জনগণ আপনি কিছু চালাচ্ছেন। বুঝে রাখো ওই মেয়েটা। এই আমি এতদিন কথা বললাম, সত্য কথা বলতে কি একটা মেয়েকে, এই মেয়েটা যদি ভালো করে মন দেয় তাহলে আপনারা এখানে যদি এই মেয়েটা ফাঁসি দেয় আঞ্জর। আপনার স্বামীর নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার নামে মেয়ে অভিযোগ করছে আপনি মোবাইল দিচ্ছেন। হ্যাঁ, আমি তো মোবাইল নিইনি। ওই মেয়ে আইসা এখানে খুব উস্ত্রমপট্টা করেছে। মানে অনেক রকম মানুষ গেছে ওইখানে, অনেক মহিলা গেছে বুঝছেন। মহিলারা মনে করেন ওই মেয়ে কথা কথা বলিছে, ওই মেয়ে মানে চাটাং চাটাং কথাবার্তা বলিছে। বলার পর ওই মেয়ের বলার হচ্ছে উন্না স্কাপ মারাইছিল, ওই উন্না দিয়ে ওই মেয়ে হচ্ছে বাসের সাথে হচ্ছে ফাঁসি দিতে যাচ্ছে বুঝছেন। সে ওই মেয়ে ধরে আমরা মেয়েরা পারিছি না তো ওইভাবে ফাঁসি দিতে লাগলে কোনো মানুষের গায়ে বল পাওয়া যাবে, পাচ্ছি না গো। সেই মেয়েকে হাসতে হাসতে করতে লাগে ওই মেয়ে নামাইলে আমি দুটো ছট বসাই দিচ্ছি। হ্যাঁ, দুটো মারিছি। ওই মেয়ে আমাকে হচ্ছে আমাকে আবার নামাইলে যেরকম করে হাত মুছর দিয়ে ধরছে বুঝতে পারছেন। আমার তো বাসা লাগবে, এর জন্য আমি দুটো ছট বসাই। আপনি কিভাবে বুঝলেন যে ওই মানে ওই বাড়ির কাছকার লোকজন ছিল না? হ্যাঁ ছিল। আপনি এখান থেকে উঠে নামাচ্ছিলেন? মানে হ্যাঁ, দূরে সবাই তো ছিল ওইখানে, মোবাইল অনেক মহিলা ছিল, মোবাইল সবাই ছিল। না কোনো মোবাইল নাই, ওই মেয়ে কোনো মোবাইল যেহেতু নাই। ওকে মারছেন, হ্যাঁ। গায়ে হাত তুলতে পারলে মোবাইল নেন, এটা না, মেয়ের কাছে মোবাইল ছিল না? তাহলে ওইখানে ওনার বড় বাবু বলতেছে মেয়ের হাতে, ছেলে বড় বাবু বলতেছে মোবাইল ছিল, আপনি বলতেছেন মোবাইল ছিল না। আপনাকে আমার কথা বলি, আমি আপনাকে বলছি গায়ে হাত তুলিছে, আমি গায়ে হাত তুলেছি। আমার গায়ে তো অবশ্যই আগে হাত তুলিছে, তারপরে আমি হাত তুলেছি। ছেলে কি হন? ছেলের ভাবি হই আমি। ভাবি হন? হ্যাঁ।